বোবো, সকাল সকাল মুখটা এমন ভার করে বসে আছো কেন? শরীরটা কি ভালো নেই? শরীর আর কবে ভালো থাকে বোন? যার কপালে সুখ নেই তার শরীর ভালো থেকে কি লাভ? হাড় জ্বালাতন করা সংসার আমার। কেন বোবো, তোমার ছেলে জামিল তো মাটির মানুষ, আর বৌমা সুমাইয়া তো দেখি সারাদিন কাজের মধ্যে ডুবে থাকে। ওই তো, তোরা তো শুধু ওপরটাই দেখিস, ঘরের ভেতরে যে কি আগুন জ্বলছে তা তো আর কেউ দেখে না। আমার ওই গুণবতী বৌমা, যাকে তোরা লক্ষ্মী বলিস, সে আসলে একটা ডাইনি। বলছো কি বোবো, সুমাইয়া ডাইনি? চুপ কর, আসতে বল। ওই কালনাগিনী শুনলে আবার আমার ছেলের কাছে গিয়ে নালিশ করবে। জানিস কুলসুম, আজ সকাল থেকে আমার পেটে একদানা অন্ন জোটেনি। ছেলেটা ভোরে মাঠে গেল, আর মহারানী এখনো রান্নাঘরে খটখট করছে। ইচ্ছে করে দেরি করছে, যাতে আমি খিদে কষ্ট পাই। হায় হায়, এ তো ঘোর কলিকাল। শাশুড়িকে উপোস রাখা? মা, আপনি কি পানি চেয়েছিলেন? আমি টিউবওয়েল থেকে একদম ঠান্ডা পানি এনেছি। থাক, তোর আর দরদ দেখাতে হবে না। বেলা যে মাথার উপর উঠলো, আমার নাস্তার কি খবর? নাকি ভেবেছিস বুড়ি মানুষ না খেয়ে মরলেই আপদ চুকে যায়? মা, এমন কথা বলবেন না। আমি তো সেই ভোরে উঠেছি, গরুগুলোকে খড় দিলাম, গোয়াল পরিষ্কার করলাম, পুরো উঠোন ঝাড়ু দিলাম। এরপর চুলা ধরাতে গিয়ে দেখি লাকড়ি সব ভিজে আছে। অনেক কষ্টে আগুন ধরিয়ে রুটি বানিয়েছি। এই নিন, হাত মুখ ধুয়ে নিন। অজুহাত, সব অজুহাত। লাকড়ি ভিজেছিল নাকি তোর মনটাই ভেজা? কাল রাতে যে বলেছিলাম আমার জন্য নরম করে চিতই পিঠা বানাবি, বানিয়েছিস? মা, ঘরে তো চালের গুঁড়ো ছিল না। জামিল গতকাল হাট থেকে চালের গুঁড়ো আনতে ভুলে গেছে। আমি তো আপনাকে বললাম। দেখলি কুলসুম, দেখলি মুখের উপর কেমন করে কথা বলে? ছেলের দোষ দেয়। আমি নিশ্চিত ও আমার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে চালের গুঁড়ো আনতে মানা করেছে, যাতে আমাকে পিঠে খাওয়াতে না হয়। মা, সৃষ্টিকর্তা সাক্ষী, আমি এমন কিছুই করিনি। জামিল কাজের চাপে ভুলে গেছি। থাম তুই, সৃষ্টিকর্তার নাম নিবি না তোর ওই নাপাক মুখে। যা, আমার চোখের সামনে থেকে যা। রুটি দে, আর সাথে কি রেঁধেছিস? মা, কালকের একটু ভাজি আছে, আর ডিম পোচ করেছি আপনার জন্য। বাসি ভাজি? হায় কপাল! কুলসুম, তুই সাক্ষী থাক। এই বয়সে আমাকে বাসি খাবার খাওয়াচ্ছে, আর নিজে নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে ভালো মন্দ গেলছে। আমি এখনো এক ফোঁটা পানিও খাইনি। আপনাকে খাইয়ে তারপর খাবো। থাক, ওসব আদিক্ষেত আমার জানা আছে। যা, এখন ভাতের হাঁড়িটা চড়া। জামিল দুপুরে আসবে, তার আগে যেন রান্না শেষ হয়, না হলে আজ লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দেব। বোবো, আমার মনে হয় তুমি একটু বেশি রাগ করছো। মেয়েটা তো কাজই করছে।